এই ও মাই গড এই শয়তানটা তো ধরে রাখি উজ্জ্বল ভাইকে সালাম ভাই দ্রুত চেষ্টা করেন এই শয়তানটা গায়ে মারেন এই ছেড়ে দিছে এই সালাম ভাই যার সময় মনে হলে আর মুখ থেকে কেমন জানি একটা আগুনে করলাস বেরোয় চলে গেল। আমরা এখানে আসছি ওর আগার নিতে একদম ক্ষিপ্ত হয়ে গেছে। জি এটা করছে উজ্জ্বল ভাই ঠিক আছে আপনি কত চলে গেছিল ভাই। ভাই আমরা ওই যে এই জায়গাটা আসার পরে প্রিয় বন্ধুরা আমরা বাইরে থেকে জায়গাটা ঘুরে ফিরে দেখতেছি উজ্জ্বল ভাই আগে ভিতরে প্রবেশ করছে আসা মাত্র এখান থেকে ধরে ফেলছে ধরে একদম উপরে উঠে নিয়ে চলে যাচ্ছিল। আমরা সবাই আমার দিকে আসছিলাম ভাই আপনাকে বললাম আগে জায়গা ওর ভিতরে প্রবেশ করেন না ভাই। ভিতরে যাই আমি কেবল এখান থেকে দেখতে গেছি যখন উকিবার দেখতে গেছি তখন মানে ঘরের ভিতরে দেখতে গেছেন তখনই টান দিয়ে উঠাই নিয়ে চলে গেছে। এই কি আছে এখানে ভাই এই শয়তানটা ঘরের ভিতরে গেছে কিন্তু রায়ন ভাই আমি যতটুকু শুনছি ভাই এই ঘরটা কিন্তু ওরা সবসময় এই ঘরের ভিতর থাকে ভাই, কাউকে ঘরের ভিতরে ঢুকতে দেয় না ভাই। ভাই ভাই এই ঘরের ভিতরে গেছে দেখেন তো দেখা যায় কিনা। এই কি আছে এখানে এই পাশে মনে হচ্ছে আরেকটা রুম আছে। রায়ন ভাই একটু সাবধান যান ভাই। এই কি আছে এখানে ভাই এই ঘরের ভিতরে আসলো এখান থেকে আবার কোথায় চলে গেছে। ওই যে ওখানে সামনে দাঁড়ানো মাত্র সামনে হাতটা ধরে টান দিয়েছে ওখান থেকে। ভয়ানক মৃত্যু টাইম আমার সব থেকে বেশি কারণ ভাই উজ্জ্বল ভাই ভাই এই জায়গায় একটা মর্মান্তিক একটা ঘটনা আছে ভাই। জি 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 শেয়ার করেন এখানে কি ঘটছে এবং কোন ঘটনার পর থেকে এই জায়গাটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই ঘটনাটা এইখানে আছে কোথায় গেল আশেপাশে দেখেন দুটো একটা ছেলে আর একটা মেয়ের জি জি লাশ পাওয়া যায়। মেয়ের লাশটা ঘরের ভিতরে আর এই ছেলের লাশটা এই পুকুরে ভাই। চার হাত পা বাঁধা ছিল ছেলেটার, মেয়েটা ওই ঘরের ভিতরে মরে পড়ছিল ভাই। এই যে ঘরের ভিতরে এই যে এখানে যে ঘরগুলো ঘরের ভিতরে একদম কোনার ঘরটাই আসলে এই যে এখানে যে ভৌতিক ঘটনাগুলো কি এইটা ঘটনার পর থেকে হয় নাকি আগে থেকে এই জায়গাটা ভয়ঙ্কর? আগে এখানে বসবাস করতো ভাই। ওই দিন ওরা কেউ বাড়ি ছিল না। জি 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 ওরা পরের দিন যখন আসে দেখে ভাই ওই অবস্থা। আর এলাকার বাসীর কাছে আমরা যেটা শুনছি আর কি, আসলে এখানে যে ঘটনা ঘটছিল একটা হিন্দু ছেলে একটা মুসলমানের ছেলে আর একটা হিন্দুর মেয়ে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহু আকবার। ওরা দুজনকে ভালোবাসতো আর এই সম্পর্কটা ওদের বাড়ি থেকে না মেনে নেওয়ার কারণে ওরা হঠাৎ করে একদিন রাত্রেবেলা বাড়ি থেকে পালায় চলে আসে। জি আর আসার পরে এই বাড়িটাই ওই রাত্রে এরা কোথাও গেছিল বলে ভাই কিছু একটা পড়লো মনে হলো এখানে। জি 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 এবারে ওরা তখন এই বাড়িতে আশ্রয় নেই আর কিছু আপনার এই উচ্ছৃঙ্খল ছেলেপেলে আছে নেশা করে এই মেয়ে ছেলে আর মেয়েটা ওদের হাতে পড়ে যায়। ভাই চারিদিকে ছোটাছুটি করতেছে এরকম শব্দ হচ্ছে ভাই। মানে ভাই ওরা ওই যে পালায় বিয়ে করে আর কি এই জায়গায় আসে রাতের বেলা আশ্রয় নেয় কিন্তু বাড়িতে কেউ ছিল না ভাই। জি 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 তারপরে আর কি তাদের পরের দিন সকালবেলা মানে ওই মেয়েটার লাশ পাওয়া যায় ঘরের ভিতরে, ছেলেটার লাশ পাওয়া যায় পুকুরে পাওয়া যায়। জি জি বন্ধুরা পরবর্তীতে যে মানে জানা যায় যে ছেলেগুলো আর কি বাসা থেকে পালায় আসছে যখন তাদের ফ্যামিলির সন্ধান পায় তখন এই ঘটনা জানতে পারে। আর মূলত এই ঘটনাটা ঘটে মূলত তারা মারা যায় যে মানুষজন ধারণা করতেছে যে কেউ ছেলেটাকে মেরে পানিতে ফেলে রাখছে এবং মেয়েটার সাথে খারাপ কিছু করছে যে করে ওখানে মেরে ফেলে রেখে দিয়ে চলে গেছে, এটাই মানুষজন ধারণা করছে। আর তারপর থেকে এই জায়গাটা যে এতটা ভয়ঙ্কর মানে এই ঘরটা থেকে তো কেউ প্রবেশ করতেই পারে না, মানে এই জায়গাটার এরিয়াতেও কেউ ঢুকতে পারে না, রাতের বেলা হোক আর দিনের বেলা হোক কখনোই আসতে পারে না। চারিদিক থেকে কিন্তু ছোটাছুটি করতেছে, আমাদেরকে কিন্তু কথাই বলতে যাচ্ছে না কেমন। এই সাইডে কিছু শব্দ হয়েছে ভাই। এই সাইডে জি ভাই এই কি আছে এখানে? আকাশ সাউন্ড হচ্ছে ভাই, স্পষ্ট শোনা যাচ্ছে। এই কি আছে এখানে? চলাফেরা করতে শোনা যাচ্ছে একটা দিক থেকে, দেখা যায় কিছু। সামনে কি দেখছো? এই সাইডে জি জি জি
এদিকে আসেন তো। কে আছেন এখানে? কিছু একটা চলাচল করতেছিল মনে হলো এদিক থেকে। এখানে কিন্তু ঘরের ভিতরে কিছু একটা শব্দ। ওই দেখেন দুলাল ভাই। ও মাই গড, লাই একটা সোয়ানে কাটি চলে। এই ফাদারটা কিন্তু উজালকে ধরে রাখছিল ঘরের ভিতর থেকে। ওইটাই ছিল কিন্তু। ভাই দ্রুত আসো। এই ভাই, এটা সাউন্ড শুনলেন ভাই? ভাই এটা ভয়ানক সাউন্ড আছে কিন্তু। ভাই এই পুকুরের ভিতরে ভাই। ভিতর থেকে আছে কিন্তু। পুকুরের ভিতর থেকে জি ভাই। পুকুরের ভিতর থেকে। দেখা যায় কিছু, দেখেন তো। ভাই এটা একটা শুনে পাচ্ছি। এই ভয়ঙ্কর একটা গর্জন দিল কেমন জানো, দেখলেন? এই কে আছে এখানে? এই রান ভাই, রান ভাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা জালিমিন, আল্লাহু আকবার। ভাই কিছু একটা যে সুপারি গাছের উপর কিছু একটা ঝুলে আছে মনে হচ্ছে। জি ভাই, জি জি। কি? সালমান ভাই, ভাই আমার পিছন থেকে শুধু টানতেছে ভাই। ভাই ওই সুপারি গাছে ওটা কি একটা ভাই নোটটা ছিল কেমন জানো মনে হলো। ভাই ওইটা কি ছিল? এটা শুনেছিল মনে হয়। ভাই ভাই চালো সেন তাই দিই। এই নেই গাছের উপর নাই। ও মাই গড। তাই কি? একদম এখানে ছিল, একদম স্পষ্ট দেখছি দুলাল ভাই। জি জি জি, গাছটা পড়ছিল কিন্তু। আবার কোথায় পানি এসে গেছে ভাই? এই জিনিসটাই মনে হলো ওই সাউন্ডটা করলে ভাই কেমন ভয়ঙ্কর একটা সাউন্ড হয়েছে, কিন্তু গর্জন করেছে কেমন জানো। এর বুকের ভিতর থেকে উঠছে কিন্তু গর্জনটা আসছে। জি জি জি, ওখানে আমাদের আশেপাশে কোথাও আছে, চারিদিকে নজর রাখতে হবে। আশেপাশে খেয়াল রাখেন, আশেপাশে খেয়াল রাখেন। কিন্তু বন্ধুরা যে পুকুরের ভিতরে লাশ পাওয়া যায় বলতেছিল আর কি, সেই ছেলেটার এই যে হলো সেই পুকুরটা, এই পুকুরের ভিতরে মূলত ছেলেটার লাশ পাওয়া যায়। আর এখানকার সালমান ভাই, সালমান ভাই কি ঘরের ভিতর, ঘরের ভিতরে গেছে কি? ঘরের ভিতরে ভাই, বুঝলাম ভাই। এই চালান ভাই, এই ঘরটার ভিতরে এত সমস্যা, আপনি ঘরের ভিতরে কি জন্য আসলেন? সালমান ভাই, এই চালান ভাই, ঘরের ভিতরে নাই তো। এই উজ্জ্বল ভাই আপনার পিছনে ছিল না? ভাই আমি বললাম ওকে সাবধানে থাকতে। আপনার পেছনেই তো দাঁড়িয়েছিল। এই চালান ভাই, না 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 সালমান ভাই, এই চালান ভাই, এই 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 আমি যার সময় দেখি নাই, দেখি এখন দেখেন শুয়ে আছো এখানে বলে। এই চালান ভাই, ভাই যাওয়ার সময় দেখলাম না, কিন্তু ঘরের ভিতরে যখন আমরা ঢুকছি। এই সালমান ভাই ওখান থেকে নিচে যাবেন, নিচে যাবেন। উজ্জ্বল উজ্জ্বল ভাই ফেলে দেবে কিন্তু এখান থেকে, ধরে রাখেন। এই এই তুই আল্লাহ ভাই, ভাই সালমান ভাই ঠিক আছে তো? ভাই উপর থেকে ফেলে দিচ্ছে, একদম নিচে ফেলে দিচ্ছে। এই হ্যাঁ এই কি চান আপনি? ওই উপর কেন ভর করছেন? ভাই কোনা কোনা ভয় পাচ্ছে মনে হচ্ছে, ওদিকে পড়াচ্ছে। এই কি চান আপনি? কেন এর উপর ভর করছেন কেন? হ্যাঁ আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বিয়ে রাখতে দেন বুঝো ভাই। ভাই ঠিক এই রুমে ওকে মারছে। এই এই তা আপনি চালান ভাইকে ছেড়ে দেন। এই আমরা আপনার কোনো ক্ষতি করতে আসি, ওকে ছাড়েন। আমার জানিনি, আমি আমার এনে দিতেছি। কি বলে শুনতে কি বলতেছো? এই দেখো, আপনার কথা শুনে ওকে ছেড়ে দেন। আমি যাবো না, আমি আমি নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবেন ওকে? আমি ফেরত প্রতি ভাগে আমি মারছি ওরা। একে মারছে আপনাকে? আপনি একে কেন মারবেন? আমরা আপনার কি ক্ষতি করছি? ওকে ছেড়ে দেন। তোদের মধ্যে কিছু মানুষ আমার ক্ষতি করছি ভাই আমি সালন ভাই কি ক্ষতি করছি আপনার? আমরা কোনো ক্ষতি করছি ভাই? ওকে ছেড়ে দেন। মতো মানুষ করছে, আমি তো ছাড়বো না, আমি মেরে মেরে দেবো। ভাই কি বলতেছে এগুলো? ওকে নাকি ছাড়বে না, ওকে মেরে ফেলবে, সেটা বলতে যাচ্ছ? আমরা এখানে আপনার কোনো ক্ষতি করার জন্য আসিনি। তোরা কিন্তু সরে থাক। এখানে থাকতে আসি না, আমরা এখান থেকে চলে যাবো অবশ্যই, কিন্তু আপনি একে ছাড়েন। না, তোরা তোরা শুনিস নি? তোরা শুনিস নি তাকে কি হয়েছিল? হ্যাঁ শুনছি তো আমরা। তোরা জানার বড় আসলি কেন এই জায়গা আমাকে? যারা যারা এই জায়গা থাকতো তারাও আমাদের কোনো সাহায্য করেনি। তারা তো এখানে ছিল না, আমরা যতদূর জানি। আমরা যতদূর জানি তারা এখানে ছিল না। আমি আমি নিজের বাঁচার জন্য চিল্লাই আত্মনাদ করছিলাম, বাঁচাও বাঁচাও। ভাই এখানে বাচ্চাতে আসবে কে? বা আশেপাশে কোনো বাড়ি ঘরই নাই। এটা মাঠের ভিতরে জি জি একদম মাঠের ভিতরে শুধুমাত্র একটা বাড়ি, ফাঁকা বাড়ি। বাড়ি আছে। আমার পশুর মতো আমার পরে ঝাঁপাই পড়ছিল। কি বলতেছে এগুলো? ওরা আমারে নির্মম ভাবে হত্যা করছে। ভাই আমার কথা শুনে একে ছাড়েন। না,
সালমান ভাইকে ছেড়ে দেন আপনি। আমরা এখান থেকে চলে যাবো, আমরা এখানে আপনার কোনো ক্ষতি করবো না। যেটা বলছিস ওটা করেন, তাহলে কিন্তু সমস্যা হবে। কিন্তু আপনি ও আসবে, ও আসবে, ও কিছুই করতে পারবে না এখানে। আমি ভালো ভালো বলছি, ছাড়েন ওকে। তোরা আমার কিছু করতে পারবি না। তোকে কিন্তু এখান থেকে কিন্তু বন্দি করে আমি তারপরে কিন্তু এখানে যাবো। ভালো ভালো বলছি, ছাড়। আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। এই আবার গেল উজাল ভাইকে মানে ধরে, এই নি ফেলাই দিল, রাহিন ফেলাই দিল, উজাল ভাইকে ফেলাই দিল। ধরেন ধরেন। উদা ভাই, আপনার আবার গেল। ও কি করে? ভাই জানেন ভাই, আপনি সালমান ভাই বুকের উপর যখন এই ঈদে চাপ দিয়েছেন ভাই লাঠিটা দিয়ে, তখনই ভাই ওখান থেকে উজাল ভাই টান দিয়েছে। এই আপনি কি ভাই, কি হচ্ছে কি ভাই? আপনি কে, কি চান আপনি? সালমান ভাইকে ফেলে দিয়ে তো চলে গেল আবার। সরি, আপনাদের এখানে ধরতে আসিনি বা আপনাকে কোনো ক্ষতি করতে আসিনি। এখান থেকে এদের ছাড়েন, এখান থেকে পালান। এখান থেকে চলে যান, এখানে কেউ আসতে পারবে না। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাবো, আমরা এখানে থাকতে আসিনি। আমি বলছি ভালোভাবে দেখে নিয়ে এখান থেকে চলে যা। আমরা আমি ভালোভাবে বলছি এখান থেকে দেখে নিয়ে চলে যা। সব মরবি। এখানে যে যে বাধা দিতে আসছে, যারাই আসছে তারাই কিন্তু মরছে। শোন, তুই কিন্তু আমি যেটা বলছি সেটা শোন। একে ছাড় এবং এখান থেকে পালা, দ্রুত পালা। খারাপ হবে। এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, কেন বলছি চলে যা। এই সামনে আমি বলছি চলে যা, এখান থেকে চলে যা। এরা দুইজনে এখানে থাকে ভাই। এই কোন ভাই? ওই ওই দেশে শাস্ত্রী করতে পেরে প্রথমে তো লাগছে ভাই। ওই জাল ভাই, ইজাল নাই ছিল? জি ভাই। তোকে যেটা বলছিস ওটা করবি তুই, তাহলে সবগুলো কিন্তু এখান থেকে বন্দি করে তারপরে আমি এখান থেকে যাবো। বন্দি জীবন যদি কাটাতে চাস তাহলে সেটা আমাকে বল। এখানে বন্দি জীবনে কাটাবো না, এখান থেকে যাবো না। তোরা তো এখান থেকে কোনো সাধারণ মানুষ এখানে থাকবে না। আমি বলছি না সাধারণ মানুষ এখানে থাকবে না, এখানে তোরা চলে যাবি। সাধারণ মানুষ আপনার কি করছে? এই এই ভাই ভাই, বললাম না ভাই, ওই ফাঁকাটাতে আগুন আসছে ভাই। জি ভাই, অনেক সময় ধরে আগুনটা চলছে কিন্তু এখানে। জি ভাই। জি জি জি, একজন এখানে আসতেছে আর একজন ওইগুলো করতে। ওই দেখ, ওই দেখ। এই 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 ভাই, কি নিয়ে চলেছে সাইডে? ভাই তুলুন তো দেখ ভাই। ভাই, ভাই ওই ওইখানে ভাই, ওইখানে সেই সাদাটা। এদিকে আসেন উজাল ভাই, সালমান ভাই দ্রুত আসেন। ভাই এদিকে শব্দ হচ্ছে কিন্তু। ওই দেখেন, ওই দেখেন ভাই ভাই, ঘরের মধ্যে আছে মনে। এই কে আছে এখানে? উজাল ভাই কোথায় নিয়ে গেল? উজ্জ্বল ভাই, পানির ভিতরে নিয়ে জানি তো ভাই। নিয়ে চলে গেল কিন্তু। সালমান ভাই দ্রুত দাঁড়ান। এই ছাড়, ভালো না, হাতটা ধরে রাখেন। এই তোদের ভালো ভালো বলতে থেকে ছাড়, আমার কথা শোন। উজ্জ্বল ভাই শরীরটা পুরো শক্ত হয়ে গেছে ভাই। উজ্জ্বল ভাই, ভাই আল্লাহ, এই ভাই এদিকে আসেন, এদিকে আসেন, ছেড়ে দেন, এদিকে আসেন। এই কোথায় গেল ভাই? হ্যাঁ ভাই, এখানে বেশি সময় থাকা যাবে না। উজালাকে সালমান ভাইকে এখানে বেড়ে যেতে হবে যত দ্রুত সম্ভব। ওটাই করতেছে। এই সাইডে সাউন্ড আসছে। আমার ভাই, এই
সরাই আগে। জি জি এই কি করতেছে দেখছেন? পাগল হয়ে গেছে একদম। আপনি শরীরের উপরে সরাই দেন, যত দ্রুত সম্ভব শরীরের উপরে সরাই দেন। ভাই দ্রুত এক এক করে জ্ঞান ফেরবে, এখান থেকে বেরোতে হবে। সালাম ভাই জ্ঞান ফেরে নাকি? সালমান ভাই ঠান্ডা হয়ে গেছে, গাটা মনে হচ্ছে। সালমান ভাই, সালমান ভাই, সালমান ভাই, সালমান ভাই, ঠিক আছেন আপনি? মানে ছুঁড়ে ফেলতে মনে হচ্ছে। ভাই আস্তে আস্তে ওঠেন ভাই, এখানে বেশি সময় নষ্ট করা যাবে না কিন্তু। ও কিন্তু আমাদের যত দূর সময় এখান থেকে বেরোতে হবে। খারাপ একদম। বন্ধুরা আমরা এখানে একটা মুহূর্ত দেরি করবো না, যত দ্রুত সময় এখান থেকে বের হয়ে যাবো। তো দেখা হবে পরবর্তী কোনো একটা জায়গায়, আমরা একটা ভয়ঙ্কর এপিসোড নিয়ে আপনার সামনে হাজির হবো। হ্যাঁ, ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলতে আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই এদিক দিয়ে বেরোন, এদিক দিয়ে বেরোন।